বন্ধুরা, তো আজকে চলে এসেছি পার্ক স্ট্রিটে ঘুরতে। তো এখন আছি পার্ক স্ট্রিটেরই রাস্তায়। তো আজকে বছরের একদম শেষ দিন, কলকাতার রাস্তায় আজকে কাটাবো। আর পুরো পার্ক স্ট্রিটটা ঘুরে তোমাদের সাথে দেখাবো যে কীরকম সুন্দরভাবে এই পার্ক স্ট্রিট সাজিয়েছে। আর দেখতে পাচ্ছ আমার সাথে কে এসছে। आइए कैंडी फ्लावर हेडफोन ब्लूटूथ नेकबैंड তো এটা হচ্ছে সদর স্ট্রিট রাস্তা, দেখতে পাচ্ছ। দেখো ওই দিক থেকে নিয়ে পুরোটা এদিক কত সুন্দরভাবে রাস্তার উপর দিয়ে লাইট দিয়ে সাজিয়েছে। পুরো অনেকটা রাস্তা কিন্তু এইভাবে সাজাতে সাজাতে গেছে কিন্তু। আর পার্ক স্ট্রিটের 25 তারিখ এবং 25 তারিখ থেকে যে 31 আর 1 জানুয়ারি অবধি যেটা দেখার জন্য লোক আসে, যে লাইটিং, এইটা হচ্ছে তার একদম মূল আকর্ষণ। আমরা এখন দাঁড়িয়ে আছি মাদার টেরেসা সরণিতে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার হাত যত দূর যাচ্ছে একদম লাইটে লাইট, পুরো পার্ক স্ট্রিট চত্বর দেখতে পাচ্ছ একদম। দেখো সত্যি অসাধারণ লাগছে। তো এখনও যারা যারা এবছর আসনি, চেষ্টা করবে যে সামনের বছর কিন্তু এই জিনিসটা তোমরা মিস করবে না। এটা কিন্তু খুব দেখার দেখতেও কিন্তু যত দূর তোমার চোখ যাবে তত দূর দেখো একদম কিন্তু লাইটের লাইট। আর এত সুন্দরভাবে পুরো পার্ক স্ট্রিটকে সাজিয়েছে, দেখলে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। মাদার টেরেসা সরণিতে আছি, আর আস্তে আস্তে একদম পার্ক স্ট্রিটের যে ভেতরের দিকে যাচ্ছি। আর তোমাদেরকে দেখাচ্ছি যে আলোর খেলা। দেখো যতটা ভেতরে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু আলো কিন্তু আরো গভীর থেকে গভীর আলো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ অসাধারণ একটা মুহূর্ত। এই পার্ক স্ট্রিট কিন্তু এই 25 তারিখের আগের থেকে কিন্তু সেজে ওঠে। বছরে কিন্তু এই কটা দিনে কিন্তু থাকে। আর দুর্গাপুজোতেও কিন্তু এরকম লাইটিং কিন্তু দেখা যায় না, যেটা এই পার্ক স্ট্রিটে আসলে আমরা এই 25 তারিখ দেখতে পাই। আর সামনেই দেখতে পাচ্ছ এটা পার্ক হোটেল। তো আমরা তার পাশ থেকে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ সাইডেও কত সুন্দর করে সাজানো।
দেখতে পাচ্ছ দ্য পার্ক হোটেলের সামনে আর সব ভেতরে ঢোকার জন্য কত লাইন। চলো না কোন দিকে যাবো? তো আমরা প্রত্যেক বছর কিন্তু আসি এই পার্ক স্ট্রিটে। তো পুরো পার্ক স্ট্রিট তোমাদেরকে ঘুরে দেখালাম। আর যারা যারা এখনও পার্ক স্ট্রিটে আসোনি, এবছর হয়তো আর হবে না, তো আসছে বছর তোমরা চেষ্টা করবে এই পার্ক স্ট্রিটে আসার। আর ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।